আজকে কোনো কারণে মুসলিম ভাইরা আমাদেরকে ভোট দেন না, শুক্কাবাড়ির মানুষেরা ভোট দেন, কিন্তু তৃণমূল কংগ্রেস আপনাদের কি দিয়েছে? বারবার প্রতিশ্রুতির বোঝা দিয়েছে। ফাঁসির ঘাটে সেতু এখনো হয় নাই, কাউসার ভাই এখনো একাই আন্দোলন করে মরছে, আর মাঝে মাঝে পুলিশ প্রশাসন দিয়ে তাকে বিপদে ফেলবার চেষ্টা করছে। এই বিধানসভা জেতার জন্য প্রধান হাতিয়ার সিরাজুল। যখন পঞ্চায়েত দখল করতে হয় তখন সিরাজুলের দরকার পড়ে। ফাঁসির ঘাটের সেতু কে করবে? জগদীশ বর্ম বসুনিয়া। গত কয়েকটি নির্বাচনে, বিধানসভা নির্বাচন হোক কিংবা লোকসভা নির্বাচন, যেভাবে আপনারা দুহাত ভরে আশীর্বাদ করেছেন, আপনাদেরকে যতটাই বেশি কৃতজ্ঞতা জানানো যাবে ততটাই কম হবে। যেভাবে আপনারা 2024-এর নির্বাচনেও যে কুচবিহার শহরের 60,000-এর মধ্যে 40,000 মানুষ ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়েছেন, তাদেরকেও যেমন তাদের চরণে শতকোটি প্রণাম জানাই। যারা দেননি তাদেরকেও ধন্যবাদ জ্ঞাপন করি। যারা দেননি তাদেরকেও ধন্যবাদ জ্ঞাপন করি। এই জন্য পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশ, একটু নজর রাখবেন সেখানে কি হচ্ছে। 450 কিলোমিটার আনফেন্সড এরিয়া রয়েছে পশ্চিমবঙ্গ আর বাংলাদেশের বর্ডারে। একই রকম ভাবে কুচবিহার শহরের তোরসা নদীটা পেরোলেই আর একটা বাংলাদেশ সুটকাবাড়ি সেখানে অপেক্ষা করছে, মনে রাখবেন। এখনই যদি জাগ্রত না হন, আর বেশি দিন বাকি নেই। সুটকাবাড়ি থেকে দলে দলে লোক ঢুকে কুচবিহার শহরটাকে ছারখার করে দেবে, তারও বেশি দিন দেরি নেই। এবারে নির্বাচনে কুচবিহার শহরের মানুষ আপনারা আমাদের পক্ষে রায় দিয়েছেন, আমরা ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। কিন্তু মনে রাখবেন, রায় দিয়েও আপনারা সুটকাবাড়ির কাছে হেরে গেছেন। একটা শহরের সাধারণ মানুষ ভোট দিয়ে যতটা না লিড হয়, তৃণমূল কংগ্রেসের শুধুমাত্র সুটকাবাড়ি একটা অঞ্চল, সংখ্যালঘু মাইনরিটি মুসলিমদের একটা অঞ্চল, সেখান থেকে তৃণমূল কংগ্রেস এত ভোটে লিড হয়। আগামী নির্বাচনটা এবারে কুচবিহার শহরের শুভবুদ্ধি সম্পন্ন শিক্ষিত মানুষদের সঙ্গে সুটকাবাড়ির মানুষদের লড়াই হবে। মনে রাখবেন, আমরা অপেক্ষা করব সাদরে সবাইকে বরণ করবার জন্য। একটা কথা আপনাদেরকে বুঝিয়ে দেই, আমরা কিন্তু কখনোই সংখ্যালঘুর বিরোধী নই। ব্যক্তিগতভাবে আমি তো নই। আমরা চাই এই কুচবিহার শহরে যেমন মহরমে তাজিয়া হবে, ঠিক একই সঙ্গে রাসমেলা হবে। যেমন দুর্গাপূজার বিসর্জনে মুসলিম ভাইরা পার্টিসিপেশন করবে, তেমনি মহরমের তাজিয়ারাও দাঁড়িয়ে দাঁড়িয়ে হিন্দু ভাইরা উপভোগ করবে। কিন্তু যে রাজনীতি হচ্ছে, আজকে কোনো কারণে মুসলিম ভাইরা আমাদেরকে ভোট দেন না, সুটকাবাড়ির মানুষেরা ভোট দেন না, দুঃখ নেই। কিন্তু তৃণমূল কংগ্রেস আপনাদের কি দিয়েছে? কেউ শোনে না কাউসার ভাইয়ের কথা, একাই আন্দোলন করছে, আর মাঝে মাঝে পুলিশ প্রশাসন দিয়ে তাকে বিপদে ফেলবার চেষ্টা করছে। এই বিধানসভা জেতার জন্য প্রধান হাতিয়ার সিরাজুল। কি অবস্থা সিরাজুলের? যখন পঞ্চায়েত দখল করতে হয় তখন সিরাজুলের দরকার পড়ে। যখন পঞ্চায়েত দখল করতে হয়, সুটকাবাড়ির মাটিতে সিরাজুল তাফিয়ে বেরিয়ে ভারতীয় জনতা পার্টির লোকদেরকে ঘরে ঢুকিয়ে অঞ্চল দখল করে। যেই অঞ্চলটা দখল হয়ে যায়, অমনি জেলা সভাপতি কায়দা করে সিরাজুলের ছেলেকেও এই গাজার কেসে জেলে ভরে দেয়। এই হচ্ছে নোংরা রাজনীতি। সংখ্যালঘু ভাইরা, আপনারা সাবধান হয়ে যান। আপনারা কোন ফাঁদে পা দিয়েছেন? পার্লামেন্টের পিছন সিটে বসে দিয়ে সারাদিন ঘুমোয়, মোয়াবচে দাঁড়িয়ে একটা বক্তব্য রাখতে পারে না। একটা টিউবওয়েল নিয়ে এসে বসানোর যার ক্ষমতা নেই, সে করবে ফাঁসির ঘাটের সেতু। আমারও চ্যালেঞ্জ থাকলো, আগামী আরো 3 বছরের টার্ম বাকি রয়েছে এখনো। তৃণমূল কংগ্রেসের থেকে যিনি নির্বাচিত হয়ে গেছেন লোকসভার প্রার্থী, এই 3 বছরের মধ্যে দেখবো ফাঁসির ঘাটের সেতু উনি করতে পারেন কিনা। আজকে দুঃখ হয়, আমি কারো মঞ্চে কারো নাম নিয়ে কখনো বক্তব্য রাখি না। যদি কারোর নামে ভালো বলতে পারি তবে তার নামে বক্তব্য রাখি। বর্ষিয়ান নেতা তৃণমূল কংগ্রেসের,
আব্দুল জলিল আহমেদ, আমিনা আহমেদকে একটা ভাইস চেয়ারম্যানের ললিপপ দিয়ে বছরের পর বছর তৃণমূল কংগ্রেস কাটিয়ে যাচ্ছে। আব্দুল জলিল আহমেদ একজন বর্ষিয়ান নেতা, তৃণমূল কংগ্রেসের সৃষ্টি লগ্ন থেকে যারা তৃণমূলের ঝান্ডা ধরে উঁচু করে রেখেছে। আজকে 2016 সালে আমি নিজে দেখেছি, 2016 সালে যখন টিকিট ডিস্ট্রিবিউশন হয় আমার মনে আছে সেই দিনটা, কলকাতার ফ্রি স্কুল স্ট্রিটে একটা হোটেলে আব্দুলদা, জলিলদা, আমি সেখানে ছিলাম, জলিলদার মেয়েও সেখানে এসেছিল। 2016 সালে টিকিট যখন ঘোষণা হলো, জলিলদার নাম ঘোষণা হয়নি, জলিলদা অঝরে কেঁদে আমাকে বলেছিল যে এই দলটার জন্য কত কিছু করেছি কিন্তু টিকিট দিল না। 16 পেরিয়ে গেল, 21 পেরিয়ে গেল, এবার তো 26, আর কত অপমান করবেন এই লোকগুলোকে। আর তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি আপনাকেও বলে যায়, সংবাদ মাধ্যম কিনে নিজের পোর্টাল বানিয়ে কখনো বিধানসভায় জেতা যাবে না, এটাও আপনাকে বলে যেতে চাই। আগে ছিল খবরিয়া 24, এখন হয়েছে তৃণমূল 24। সারাদিন ওই চ্যানেলে ওনার গুণগান, ওনার পরিবারের গুণগান করছে। বয়কট করুন খবরিয়া 24কে, বয়কট করবেন খবরিয়া 24কে, যারা শুধু তৃণমূলের খবর করে। আজকে আমি আমার মনের অনেক কথা জানাবার আছে, আমি বলবো, কিন্তু আলো পড়ে যাচ্ছে, মিঠুনদাকেও ফিরতে হবে, আপনাদেরকেও ঘরে ফিরতে হবে। তবে একটা কথাই বলবো, যে তৃণমূল কংগ্রেস ধরা পড়ে গেছে যে তৃণমূল কংগ্রেস এই কুচবিহার লোকসভায় ধোঁকা দিয়ে জিতেছে, এই কুচবিহার জেলায় ধোঁকা দিয়ে জিতেছে। তৃণমূল কংগ্রেস মাত্র 39,000 ভোটে জিতেছে কুচবিহার জেলা থেকে। কিন্তু মনে রাখবেন, শুধু এসআইআর এই 1,13,000 লোকের নাম বাদ চলে গিয়েছে, আরো 70,000 লোকের নাম বাদ যাবে। আজকে যেভাবে তৃণমূল কংগ্রেস তারা এখন পর্যন্ত রাজনীতি করেছে, পুলিশ আর প্রশাসন ছাড়া তৃণমূলের কোনো শক্তি নেই। আর আজকে দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি, যেভাবে আমাদের প্রচার ছাড়া আপনাদের খুব কম সময়ের ব্যবধানে আপনারা এখানে কাতারে কাতারে হাজার হাজার মানুষ এসে উপস্থিত হয়ে যাচ্ছে। আপনাদেরকে দেখে নিশ্চিতভাবে এতটুকু কথা বলতে পারি, 2026-এর নির্বাচনে কুচবিহারের যে 9টা আসন হচ্ছে, 9টা আসন থেকেই ভারতীয় জনতা পার্টির প্রার্থীরা বিপুল ভোটে জিততে চলেছে, কারোর ক্ষমতা নেই আটকাবার।